কোথায় সকালে করবেন, এগুলো বড় কাপড় বেশি এর আগে তো দিয়েছে একটা বড় কাপড়ে, এটা স্যার একটা দিয়েছে তোমাকে, একটা আছে না? গামলাটা নিলাম আর দেখো কত জিনিসপত্র নিয়ে এসেছে, বেশ ভালো লাগছে জিনিসগুলো দেখে। আমার তো এই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ। এগুলো কি যদি পাকা ঘরে হয় তাহলে ভালো লাগে, তাই না? মাটির ঘরে তো ধুলোবালি করে নষ্ট হয়ে যায়। আছে আমার আগের একটা মা স্টিলের জিনিস নেবে, এর জন্য এই গামলাটাই নিলাম। খুব ভালো মগ আছে, 45 টাকা বেশি, 40 টাকা বেশি। দেখাবো দেখাবো অবশ্যই দেখাবো। আর এই কুলো কত করে? কুলো বেশি নিতে পারে 110 টাকা, 20 টাকা বেশি ওনাকে দিয়ে থাকছে এর আগের দিন 100 টাকা কিনা। গরম পড়েছে আর ছেলের গায়ে ঘামাসি একদম জেগে জেগে উঠেছে। সুদল এনেছি ওকে দিতে বলি, দেয় না। এত বড় ফুরি আমার ছেলেটা। ওই আমি যদি দিয়ে দেই তাহলে, আর পুরো ঘাম, এই ঘামের মধ্যে দেওয়াও যায় না। ডেটল সাবান দিয়ে স্নান করে তারপর সুদল মাখবি, পুরো গলা টলা ভরে গেছে ঘামাসিতে। তো দাদু কালকে বলছে যে আমার জীবনেও কোনোদিনও ঘামাসি হয়নি, এই যে এই বছর এই যে ঘামাসি হয়ে গেলো। এবার পুরো দুপুর রোদের সময় কাজ করা হচ্ছে না, এই কারণেই হাতেও হয়েছে। সুদল দিলেও কমছে না, এখন সুদল কেমন যায়। কথাটা ভালো লাগলো, আমার জীবনেও কোনোদিন ঘামাসি হয় না। আমার ছোট ভাই জীবনেও কোনোদিনও তুই ধরতে পারবি না। তারপরে দৌড়াই তো দাদার সাথে। এই যে জামা কাপড়গুলো হালকা হালকা একটু ভেজা রয়েছে, এগুলো এখন রোদে দিয়ে নিলাম। দেখো এই মাথা থেকে শুরু করে হয়ে যাবে আজকে শুকোনোর কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মিস্ত্রি দাদা আজকে আসেনি, কেননা মাটি কাটা হয়নি, মাটি কাটা হবে, তারপরে ওনার কাজ আবার শুরু হবে। তাই চলো, বিরাজ তো করে নিয়েছি, এখনো চাটা কিছু খাওয়া হয়নি, চা করব। মা বলছে চা খেয়ে আমার জিভ পুড়ে গেছে। আমি বলছি খাবার না চা? বলে কি চার জন্য কোনো অসুবিধা না, আমি গরম করে বেশি গরম খেয়েছি তো তার জন্য। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এক বাটি হার্ট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল। আর এখানে রয়েছে গরম গরম হরলিক্স মায়ের জন্য। গরম কিন্তু, দাঁড়াও তোমাকে একটা প্লেট দিয়ে নিলে তুমি ধরে রাখতে পারবে না। আর আমাদের জন্য নিয়েছি ওটস রান্না করে, ওটসের খিচুড়ি করে নিয়ে আসলাম ছেলের আর আমার জন্য। একদম প্লেনের মধ্যে, কিচ্ছু দেইনি এর মধ্যে। অনেক কিছু দিয়ে রান্না করতে হয়, কিন্তু আমি কিচ্ছু দেইনি। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর সাথে তো তোমাদের প্রথমে বললাম এই যে হার্ট নিয়ে চলে এসেছি, এই দেখো। ঠিক আছে, এখানে দু রকম জিনিস রয়েছে। যারা আমাকে ভালোবাসে, যারা ভালোবাসে তাদের জন্য এই মিনি মিনি হার্ট, আর যারা আমাকে অপছন্দ করে তাদের জন্য ছক্কা। এই যে এই র্যাকেট নিয়ে এসেছি। তো চলো খেয়ে নি। ছেলের জন্য নিয়ে আসলাম, এই যে ছেলে এটা খাবে আর আমি এটা খাবো। আর আমার থালে দেখো, বুঝতে পারছো তোমরা? একটু কমেন্ট করে জানিও তো বুঝতে পারছো কিনা। হলুদ রঙের প্লেটের মধ্যে হলুদ রঙের খিচুড়ি। আর তোমাদের প্রথমে বললাম না, আমার চা খেয়ে জিভ পুড়ে গেছে বলে চায়ের নামে বদনাম করেছে, এর জন্য চাটাকে আজকে স্কিপ করে দিয়েছি, চা দেবো না। আজকে হরলিক্স খেয়ে দেখুক জিভ পুরোটা সারে কিনা। এটা হচ্ছে সুগার ফ্রি হরলিক্স, এই জন্য এটাই দিলাম মাকে। চামচটা নামিয়ে নাও প্লেটের মধ্যে। এতটা খিচুড়ি এখন যদি সকালবেলায় খাই তাহলে আজকে সারাদিন আমাকে আর কিচ্ছু খেতে হবে না। এখন 9টা বাজে, একদম রাইট 9টা বাজে এখন। আর খেতে খেতে খাবো সেই দুপুর 2-2:30টার সময়। তুমি কি খাবে মা এগুলো? আছে কিন্তু আর একটু, যদি খাও তো দিতে পারি, আর নাহলে পরে খেও, তোমার জন্য রেখেছি এটা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই।
পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আবার এই যে টিন কিনবে, এই যে টিন নিচ্ছে। সকালে একরকম সকালে বাসনপত্রওয়ালা এসেছিল, তার কাছ থেকে গামলা রাখলাম। আর এখন এই যে ভাঙাচোরা জিনিস বিক্রি করে দিচ্ছি। এই বাচ্চাটাকেও বিক্রি করে দেব, এটাকেও ওজন করা হবে। কি বিক্রি হবে তো? আর এই যে সবাই বসে রয়েছে এখানে। এই দুটো সাইকেল এখন বিক্রি করে দিল। আর এই দু যে ঝুড়ি দেখছো পিছনে, ওই দু ঝুড়ি আমাদের বাড়িতে মাল গেল, পুরো সাইকেল ভরে গেছে। আর এখনো যারা আনতে যাচ্ছে বোতলগুলো। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমার কি অবস্থা, কারণ আমি এখন বৃষ্টিতে একটু ভিজে আসলাম। আর বৃষ্টিতে ভিজে আসলাম, আর ঘরে কারেন্ট চলে গেছে, তাই মা একটু ডাক দিল যে বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করতে। তাই ফোনটা নিয়ে এখন তোমাদের সাথে বৃষ্টিটা দেখাবো। আর তার আগে তোমাদের এখন এই বৃষ্টির ভিতরে অন্ধকারে বসে রান্না করা হচ্ছে। এখন কি হচ্ছে? এটা হচ্ছে পটল ভাজা, আর এই পাশে মুগ ডাল বসিয়েছি। ডাল বসিয়েছে। দেখো মাছ এনেছে, কিন্তু মাছ কাটতে যেতে পারছি না বাইরে। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটাও দেখাবো। দেখো এই 3 দিন বৃষ্টি বৃষ্টি ভাব করে করে এইমাত্র বৃষ্টিটা নামলো। পুরো পাক্কা 3 দিন ধরে বৃষ্টির আসার মতো মানে ওয়েদার, কিন্তু বৃষ্টিতে আসছিলই না। আজকে দিনটা আমাদের একদমই অন্যরকম। মিস্ত্রি দাদা আজকে আসেনি, আর আজকে বাড়ির যত রকম বিক্রি করার জিনিস আছে সেগুলো সব বিক্রি করছি। প্রথমে তো ভাঙাচোরা 3 দিন বিক্রি করলাম, তারপরে এসেছে এই জ্বালানিগুলো কিনতে, এইগুলো বিক্রি করে দেবো। আর একটা কিনে না করলাম, আর হচ্ছে বই খাতা, সাইকেল, এগুলো সব বিক্রি করে দিল আজকে। তাই বলছি আজকে শুধু আমাদের বাড়িতে লোক আসছে জিনিস কিনতে, এরপরে দেখা যাক আবার কে আসে। ও তারপর কাপড় বিক্রি করলা, কাপড় দিয়ে গামলা রাখলা। হ্যাঁ, কাপড় দিয়ে তো প্রথমে একটা গামলা রাখলাম, দেখলে তোমরা। আর আমার ছেলে এখন এই পাশের দেওয়ালটা ভাঙছিল, ও বৃষ্টিতে ভিজে ভিজে এখন আবার যাবে। আমি বললাম একটু ভিডিও শুট করে নে, বৃষ্টিটা হচ্ছে যেহেতু বাইরে। তাই চলো। আর আমি এই যে বৃষ্টিতে ভিজছি, এই যে দেখো অবস্থা বাইরে। এই যে সাইকেলগুলো ভিজছে, আর এই জ্বালানিগুলো কেবল দেখে গেল কিনবে বলে, আর সেই জ্বালানিগুলো এখন বৃষ্টিতে ভিজছে। আর আমার দিদন আর বড় মামা, মানে দিদা আর বড় মামা ওই ঘরে দেখো বসে রয়েছে, ওই টালির ঘরটায়। বৃষ্টির জন্য আর আসতে পারেনি হয়তো, বা ঠান্ডা হাওয়া, ঘরে কারেন্ট নেই তো অবশ্য, সেই কারণে তো ঠান্ডার জন্য ওইখানে গেছে। দেখো বৃষ্টি দেখো, সেই মজা সেই। স্নান টান করে চলে আসলাম ঘরে, কলের জল দিয়ে স্নান করেছি। আর এখন এই দেখো এদিকে রান্না এখনো চলছে, কিন্তু এখন একটা ভালো জিনিস কি কারেন্টটা চলে এসেছে, লাইট জ্বালিয়ে দিয়েছি। আর এখন পাঁপড় ভাজছে। সকালেও পাঁপড় ভাজা দিয়ে ব্রেকফাস্ট হয়েছিল, আর এখন দুপুরের খাওয়াটাও পাঁপড় ভাজা দিয়েই হবে। আর এটা কিসের তরকারি? ডাল? না, ডাল তো নামানো হয়ে গেছে। ডাল বলেই তো এখন আবার পাঁপড় ভাজলাম। আর হচ্ছে মাছ রান্না করব, ছোট মাছ এনেছে, ওই যে সমুদ্রের মাছ, আলু দিয়ে গামাখা তরকারি করবো। যেন মাছটা তো কাটা হয়নি, তরকারিটা বসিয়ে দিয়েছি, পাঁপড় ভেজেই আমি মাছটা কেটে আনবো। কেন বৃষ্টির জন্য বেরোতে পারিনি, এর জন্য সবকিছু এরকম উলট পালট হয়ে গেছে। চলো, প্রতিটা দিন তো একভাবে যায় না, একটু কড়া কড়া হয়ে গেল পাঁপড়গুলো। আর এই পাঁপড়গুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না?
রান্নাবাড়ি সব হয়ে গেল আর বৃষ্টিটাও থেমে গেল। ভেবেছি যে একটু বৃষ্টিতে স্নান করব, ছেলে স্নান করলো দেখে আমারও একটু লোভ হয়েছিল যে এত গরম, কতদিন ধরে গরমের জন্য তোমরা তো অতিষ্ঠ হয়ে গেছো আমার মুখে গরম গরম শুনতে শুনতে। তাই ভেবেছি আজকে বৃষ্টিতে ভিজে ঠান্ডা হয়ে তোমাদের সাথে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল গল্প করব। কিন্তু কি করব বলো, বৃষ্টিটা থেমে গেল, তবুও মেঘলা মেঘলা ভাব রয়েছে এখনো, মনে হচ্ছে যেন আরেকবার নামবে। তা আমি এখন সেই বৃষ্টির অপেক্ষায় থাকবো। রান্না হয়ে গেছে কিন্তু স্নান করব না, এখন এইভাবেই থাকবো। আর কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নেব। রান্না স্নান করার পরে আর বৃষ্টিতে ভিজতে পারবো না, এখন যদি না খাই তাহলে আমাকে সেই না খেয়েই থাকতে হবে, অনেকটা টাইম লাগবে, কেননা বৃষ্টি কখন আসবে তার তো ঠিক নেই। ততক্ষণ তার আগে আমি খেয়ে ঠেয়ে তারপরে বসে থাকবো। তা কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে তারপরে আমি বৃষ্টির অপেক্ষা করি। এখানে রয়েছে যে পটল ভাজা, অনেকগুলোই পটল ভাজা করেছিলাম আজকে, কারণ সবাই তো খাওয়া হয়ে গেছে সবার, কারণ রান্না করতে যেহেতু লেট হয়েছে এর জন্য সবাই খেয়ে নিয়েছে। আর এদিকে যে পরে করে নিলাম আলু পেঁয়াজ দিয়ে সমুদ্রের মাছের চচ্চড়ি, এটা খয়রা মাছ না কি মাছ বলে জানি না সঠিক নাম। এই মাছের যে চচ্চড়ি করেছি, এই মাছটা তো পরে কেটে নিয়ে এসেছি, বৃষ্টিতে ভিজে ভিজেই কাটতে হয়েছে প্রায়। আর এখানে রয়েছে এই যে মুগের ডাল, এটাও অনেকটা খাওয়া হয়ে গেছে। আর এই যে রয়েছে পাঁপড় ভাজা, প্রথমে প্যাকেটে ভরেছিলাম, তারপরে প্যাকেট থেকে আবার এই কোটোর মধ্যে ভরে রাখলাম। এই ছিল আমার আজকে রান্নাবাড়ি। তাহলে আমি স্নান না করেই প্রথমে পেট ভোজনটা করে নিই, করে নিয়ে তারপরে বৃষ্টির জন্য অপেক্ষা করি। আর কি করা যাবে, আর কিছু বাসনপত্র রয়েছে সেগুলো ধুয়ে নেব। তো চলো, আর ছেলে তো বই পড়তে বসেছে, বই পড়তে বসে ঠান্ডা ওয়েদার পেয়েছে আর বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তোমাদের দেখাই, বকবে ও যদি জানতে পারে যে ওকে আমি ক্যামেরা বন্দি করেছি। ওই দেখো শুয়ে রয়েছে, গামছা পরে শুয়ে রয়েছে, স্নান করে গামছা পরেছে, গা মুছে সেটা পরেই শুয়ে রয়েছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো তোমাদের আর একবার দেখাতে আসলাম। এই যে বই বই রয়েছে বালিশের নিচে, আর ও রয়েছে বালিশের উপরে মাথা দিয়ে। আর এখানে নিচে জামা কাপড়গুলো সব এনে রেখেছি, এগুলো সব গুছাতে হবে। থাক, ঠান্ডা ওয়েদার পেয়েছে আর ঘুমিয়ে পড়েছে। এই যে হচ্ছে বাইরের ওয়েদারটা। বৃষ্টি নামবে কিনা তোমরা বলো তো কমেন্ট করে। খুব বিষাক্ত একটা কিন্তু পিঁপড়ে, এটাকে তো পিঁপড়েই বলবো না পোকা বলবো, খুব বিষাক্ত। কালকে আমার বাবাকে হাতে কামড়িয়েছিল, তাড়াতাড়ি হাতে কেরোসিন তেল দিয়েছে। এগুলোর কামড় খেলে জ্বর এসে যায় সাথে সাথে। এইমাত্র স্নান করে আসলাম, আর এখনো বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে 1-2 ফুট করে। আমি কলের জল বৃষ্টির জল দুটো মিলিয়ে মিশিয়ে স্নান করেছি। এখন একটু শুয়ে থাকবো, ছেলে শুয়ে রয়েছে এখনো। আর মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? গুড়মুড় 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 করে মেঘ ডাকছে, মানে মেঘটা মনে হচ্ছে কি আমার এ কান দিয়ে ডাকা শুরু হয়েছে, ঘুরে ঘুরে এ কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম মানে এই সাইড দিয়ে ডাকছে, এই সাইড থেকে ডাকতে 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 এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম। আর এই যে বৃষ্টিতে হচ্ছে দেখো, তো চলো, এত সুন্দর বৃষ্টির ওয়েদার, আর আজকে যদি একটু না ঘুমাই তাহলে এই আনন্দটাই মাটি হয়ে যাবে। তো চলো এখন একটু শুয়ে থাকি, ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। শুয়ে রয়েছি, এই যে এই গরমের জন্য থাকতে পারি না। আর এখন দেখো একটু বৃষ্টি হচ্ছে, আর এই যে কম্বল একটা গায়ে দিয়ে নিয়েছি। ঘুম ভেঙে গেছে কিন্তু উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি আরো ঘুমাই এরকম মনে হচ্ছে। কিন্তু আর তো ঘুমালে হবে না, রুটি বানাতে যেতে হবে, ছেলের খিদে পেয়ে গেছে, রুটি বানাবো। তাই চলো উঠে পড়ি, তারপরে আবার সংসারের কাজে হাত লাগাই। আর বৃষ্টি এখনো হচ্ছে টিপিট 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 করে। ঘুমটা ভেঙেছে কিভাবে, জানো? একটা প্লেন
মানে হয়তো ঠিকমতো লাইন পাচ্ছিল না, এতটা নিচ দিয়ে যাচ্ছে, আমি ধসমুসিয়ে উঠেছি। আমি মনে করছি প্লেনটা হয়তো পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। দৌড়িয়ে বাইরে বেরিয়েছি, তারপরে দেখলাম যে আস্তে আস্তে একদম পুরো মানে এতটা নিচ দিয়ে যাচ্ছে, এরকম বেঁকা হয়ে পুরো রাউন্ড হওয়াটা বোঝা গেল। হয়তো সেই সময় নিচে নামছিল, এর জন্যই এরকম রাউন্ড হলো। ওই দেখে তাড়াতাড়ি উঠে একটু বাইরে গিয়েছি, তারপরে আবার এই যে এসে আবার একটু শুলাম। তো চলো, আর শুয়ে থাকলে হবে না, এখন উঠতে হবে। চলো পরে আসছি। রুটি বানিয়ে নিয়ে আসলাম। প্রতিদিনের একই রকম রুটিন হয়ে গেছে আমার। প্রতিদিন রুটি বানাচ্ছি, রুটি খাচ্ছি, আর তোমাদের সেই রুটিই দেখাচ্ছি। তোমরা ভাবতে পারো যে এরা কি প্রতিদিন রাত্রে সেই শুধু রুটিই খায় নাকি? হ্যাঁ গো, কিছুদিন ধরে আমাদের এটাই চলছে, রুটি খাচ্ছি। আর এমন একটা মাপ হয়ে গেছে না, যেহেতু আমি রান্না করছি এখন, আর চালের মাপটা এমন হয়ে গেছে, দুপুরে খেলে আমাদের ভাত পুরো সমান সমান হয়ে যাচ্ছে, আর রাত্রে সবার জন্য রুটি করছি। আর আমার মা রান্না করলে দেখা গেল দুজনের ভাত থেকে যায়, তিনজনা না খেয়ে থাকে, তাদের জন্য রুটি করতে হয়। তিনজন বলতে আমি, আমার ছেলে আর আমার মা, তিনজনে একটু রুটি খাই, আর আমার বাবা দাদা ওরা রুটি খেতে চায় না। যাই হোক, কিন্তু আমি যেহেতু রান্না করছি, সবার জন্য রুটি হবে, আর দুপুর সকাল সবার জন্য ভাত হচ্ছে, এভাবেই হচ্ছে। আর এই যে সবজি বলতে এই যে ডাল নিয়ে আসলাম, একটু পটল ভাজা তুলে এনেছি, দেখো আলু চচ্চড়ির মধ্যেই। আর এখানে তো যে মাছের চচ্চড়িটা রয়েছে, এটা আমি দুপুরবেলায় তুলে রেখেছিলাম ছেলের জন্য আলাদা করে। ও তো সকালবেলা খেয়েছিল, কি দিয়ে খেয়েছিল আমার অতটা মনে নেই, ভিডিওর মধ্যে আছে কি দিয়ে খেয়েছে। আর ও তো এই তরকারিটা খায়নি, সেটা ওর জন্য এই যে তুলে রেখেছিলাম, সেটাই এখন ওকে দেবো। চলো, এই যে আজকে রুটির পরিমাণটা একটু বেশি। দেখো এতগুলো রুটি অবশ্য আমরা খেতে পারবো না, এখন কিছুটা রুটি থেকেও যাবে। কটা দেবো রুটি? দুটো তিনটে দাও। আজকে একটু বেশি আছে রুটি। আর দিন এই যে তোমার তরকারি, পটল ভাজা দেবো না? পটল ভাজা দেবো না, সব কিছু। আমার শর্ট চ্যানেল একটা আছে, আর এই ডেলি ব্লগের একটা চ্যানেল, দুটো চ্যানেলের ভিডিও ছাড়া হয়। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ থাকলে হবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো। খাওয়া দাওয়া সেরে যে বিছানায় উঠে বসে পড়েছি, আর দেখো এই যে কম্বলটা আবার কোলের মধ্যে এরকম করে নিয়ে নিয়েছে। আর এই যে তোমরা দেখছো যে আমার নাইটিটা চেঞ্জ হয়ে গেছে। রুটি বানাতে বানাতেই হট করে এখান থেকে একটা বোতাম খুলে পড়ে গেছে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি, মানে ওই নাইটিটা যেটা পরা ছিলাম, বোতাম খুলে গেছে। তারপরে ওভাবেই রুটিটা বানিয়ে নিলাম। এখন ওইভাবে তো আর থাকা যাবে না, তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম। বোতামটা রেখে দিয়েছি, কালকে সকালবেলা আবার সেলাই করে লাগিয়ে নেব। আর এখন কাজ বলতে চুলটা বাঁধবো, তারপরে শুয়ে পড়বো। তাই চলো, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর একটু আগে আমি একটা দিদিভাইয়ের সাথে কথা বললাম, তার চ্যানেলের নামটা শুনলাম, কিন্তু আমি ফোনে সার্চ করে দেখছি, কিন্তু বের করতে পারছি না। যাই হোক, পরে আবার কথা বলে নিয়ে আমি চ্যানেলটা বের করে দেখব। তাই চলো, আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে লাইক করো, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থেকো। তাই চলো, আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল আবার দেখা হচ্ছে।